একজন ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে যখন পুরো দেশ আলোচনা করছিল তখন হয়তো অনেকেই জানতেন না এই গল্পের আরেক পাশে ছিলেন এমন একজন মানুষ যিনি বছরের পর বছর ধরে নিজের সংসার, নিজের অধিকার এবং নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে লড়াই করে যাচ্ছিলেন। তিনি হলেন রাকিব হাসান। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসির হোসেনের বর্তমান স্ত্রী তামিমা তাম্মির প্রাক্তন স্বামী রাকিব হাসান। তামিমার সঙ্গে রাকিবের বৈবাহিক সম্পর্ক, তাদের সন্তান, পরবর্তীতে তামিমার সঙ্গে নাসিরের সম্পর্ক ও বিয়ে, সব কিছু মিলিয়ে এই ঘটনা একটা সময় বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তিগত ও আইনি ঘটনায় পরিণত হয়েছিল। আর সেই ঘটনায় রাকিব যে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করেছেন সেটাও আমরা দেখেছি। কিন্তু এত বছর পর আজ রাকিব কী বলেছেন জানেন? প্রিয় দর্শক, ভিডিওর গভীরে প্রবেশ করার আগে একটু কষ্ট করে চেক করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি আনসাবস্ক্রাইব করা থাকে তবে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও এলে সাথে সাথে দেখতে পান। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই সাবস্ক্রাইব করলে আরও সুন্দর ভিডিও উপস্থাপন করার অনুপ্রেরণা পাই। এবার আসি মূল টপিকে। তামিমা সুলতানা তাম্মির প্রাক্তন রাকিব হাসান জানিয়েছেন তিনি আর এই লড়াই চালিয়ে যেতে চান না, এবং তার নিজের ফেসবুক পোস্টের কয়েকটি লাইন শুনলে হয়তো আপনারাও মনে হবে একজন মানুষ শেষ পর্যন্ত কতটা ক্লান্ত হলে এমন সিদ্ধান্ত নিতে পারেন। রাকিব হাসান তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, তামিমা ও নাসির সাহেবের বিরুদ্ধে যে মামলার আপিল আমি করতে চেয়েছিলাম সেই আপিল আমি করব না। আমি চাই তারা তাদের বাচ্চা নিয়ে ভালো থাকুক, আমি আমার মেয়ে নিয়ে ভালো থাকি। আমি আর তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা আপিলে যাব না। আমি সিদ্ধান্তটা রাগ করে বা আবেগে নেইনি। আমি চাই সবাই সবার মতো ভালো থাকুক। আমি আর কোনো দিন নাসির সাহেব ও তামিমার সংসার জীবনে কোনো ধরনের কোনো ঝামেলা করতে চাই না। আমি চাই না আমাকে কেউ ইউজ করে টাকা আর নাম কামাক। যেহেতু আমি আইন সম্পর্কে অবগত না, আমার অতীতের কোনো কথায় যদি আদালত অবমাননা হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। এই কয়েকটা লাইন খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন। একজন মানুষ বছরের পর বছর একটা আইনি লড়াই চালানোর পর এখন বলছেন আমি আর আপিল করব না। এটা কি আনন্দের সঙ্গে নেওয়া কোনো সিদ্ধান্ত, নাকি দীর্ঘদিনের লড়াইয়ের পর একজন মানুষ শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে শান্তির পথ বেছে নিয়েছেন? আমি জানি না রাকিবের মনের ভিতর ঠিক কী চলছে, কিন্তু বাইরে থেকে তার পুরো ঘটনাটা দেখলে একটা বিষয় স্পষ্ট, এই মানুষটা দীর্ঘ সময় ধরে লড়েছেন। রাকিব কোনো নতুন চরিত্র নন, যিনি হঠাৎ করে তামিমা নাসিরের ঘটনা সামনে আসার পর আলোচনায় এসেছিলেন। তামিমার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল, তাদের একটা মেয়ে রয়েছে। অর্থাৎ এটা শুধু দুজন মানুষের প্রেমের গল্প ছিল না, এটা একটা সংসারের গল্প, একটা স্বামীর গল্প, একটা স্ত্রীর গল্প, একটা সন্তানের গল্প। আর সেই সম্পর্কের মধ্যেই যখন তৃতীয় একজন মানুষের উপস্থিতির বিষয়টি সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই রাকিবের জীবনে একটা বড় ধরনের ধাক্কা আসে। এরপর বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকেনি, আইনি পর্যায়েও গড়িয়েছে। রাকিব তার অবস্থান নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, বছরের পর বছর আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেছেন। অর্থাৎ তিনি বিষয়টা চুপচাপ মেনে নিয়ে সরে যাননি, তিনি লড়াই করেছেন। এখন এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, কেউ যদি কোনো বৈবাহিক সম্পর্কে সুখী না থাকেন তাহলে তার সামনে সম্পর্ক শেষ করার আইনগত পথ আছে। কেউ সারা জীবন এমন একটা সম্পর্কে আটকে থাকতে বাধ্য নন যেখানে তিনি আর থাকতে চান না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সম্পর্ক শেষ করার আগে পুরনো সম্পর্কটা কি সত্যি শেষ করা হয়েছিল? এই প্রশ্নটাই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি যদি বিবাহিত হন তাহলে নতুন কারো প্রতি আপনার অনুভূতি তৈরি হতেই পারে, কিন্তু সেই অনুভূতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো সম্পর্কের দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি যদি আগের মানুষটার সঙ্গে আর থাকতে না চান তাহলে আলাদা হন, আইনগতভাবে সম্পর্কের সমাপ্তি ঘটান, তারপর নতুন জীবন শুরু করুন। এটাই স্বাভাবিক এবং দায়িত্বশীল পথ। কিন্তু একজনের জীবনের অধ্যায় পরিষ্কারভাবে শেষ না করেই আরেকজনকে নিয়ে নতুন অধ্যায় শুরু করার অভিযোগ উঠলে সেখানে প্রশ্ন তো উঠবেই। আর তামিমা নাসিরের ঘটনাকে ঘিরে মানুষের ক্ষোভের বড় কারণও এখানেই। এখন একটু কঠিন কথা বলি, একজন মানুষকে বিয়ে করা মানে শুধু তার সঙ্গে ছবি তোলা নয়, একসঙ্গে ঘুরতে যাওয়া নয়, সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি দেওয়া নয়। বিয়ে মানে একজন মানুষকে একটা প্রতিশ্রুতি দেওয়া, বিশ্বাস করা, তার উপর নির্ভর করা, তার সঙ্গে ভবিষ্যৎ তৈরি করা। তাই সেই বিশ্বাস ভেঙে গেলে আঘাতটা শুধু সম্পর্কের উপর পড়ে না, আঘাতটা পড়ে মানুষের আত্মসম্মানের উপরও। রাকিবের অবস্থান থেকে ঘটনাটাকে দেখলে বিষয়টা শুধু তামিমা অন্য একজনকে বিয়ে করেছে এতটা সরল নয়। রাকিবের অভিযোগ ও দীর্ঘ আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে বিষয়টা দাঁড়ায়, একজন মানুষ তার বৈবাহিক সম্পর্ক ও নিজের অধিকার নিয়ে যে প্রশ্ন তুলেছিল সেই প্রশ্নের উত্তর পেতে তাকে বছরের পর বছর লড়তে হয়েছে। এইখানেই আমাদের সহানুভূতি রাকিবের দিকে
দিকে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, শেষ পর্যন্ত রাকিব তার পোস্টে বলেছেন, আমি চাই তারা তাদের বাচ্চা নিয়ে ভালো থাকুক, আমি আমার মেয়ে নিয়ে ভালো থাকি। এই একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিশোধের ভাষা নেই, এখানে আছে তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মেয়েকে নিয়ে থাকি। হয়তো একজন মানুষ বুঝে গেছেন কিছু মানুষের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার লড়াই করতে করতে নিজের জীবনটাই যেন নষ্ট না হয়ে যায়, তাই তিনি হয়তো এবার নিজের দিকে তাকাতে চান, নিজের মেয়ের দিকে তাকাতে চান, নিজের ভবিষ্যতের দিকে তাকাতে চান। এবং সত্যি বলতে রাকিবের জন্য এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন সামনে আসে, একজন মানুষ যদি বছরের পর বছর আইনি লড়াই করার পর শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে লড়াই ছেড়ে দেন, তাহলে আমাদের আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে কি কোনো প্রশ্ন তৈরি হয় না? আমি আদালতের রায়কে প্রশ্ন করছি না, আদালতের সিদ্ধান্ত আদালতের বিষয়, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে একটা প্রশ্ন থাকেই। একটা বৈবাহিক বিরোধ যদি বছরের পর বছর ধরে চলতে থাকে, তাহলে সংশ্লিষ্ট মানুষগুলোর জীবন কতটা ক্ষতিগ্রস্ত হয়। একজন মানুষের সময় যায়, অর্থ যায়, মানসিক শান্তি যায়, পরিবারের উপর চাপ পড়ে। আর যদি সেই মানুষ শেষ পর্যন্ত বলে আমি আর পারছি না, তাহলে সমাজ হিসেবে আমাদের ভাবতে হবে আমরা কি এমন একটা ব্যবস্থা তৈরি করতে পেরেছি যেখানে পারিবারিক ও বৈবাহিক বিরোধগুলো দ্রুত, ন্যায়সঙ্গত এবং কার্যকরভাবে সমাধান করা যায়। আইনের প্রয়োজন আছে, আদালতের প্রয়োজন আছে, কিন্তু ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াটাও যেন মানুষের জন্য অসহনীয় না হয়ে যায়, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর একজন হচ্ছে সন্তান। স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে তার জন্য সন্তান তো দায়ী নয়, সে তো কাউকে বিয়ে করেনি, সে তো কাউকে ছেড়ে যায়নি, সে তো কোনো সিদ্ধান্ত নেয়নি। তারপরও বাবা মায়ের সম্পর্কের ভাঙ্গনের সবচেয়ে বড় প্রভাব অনেক সময় সন্তানের উপরই পড়ে। তাই একটা কথা সব বাবা মায়ের মনে রাখা উচিত, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব শেষ হতে পারে না। আর রাকিব যখন বলছেন আমি আমার মেয়ে নিয়ে ভালো থাকি, তখন এই জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হয়তো তিনি এখন তার নিজের মেয়েকে নিয়ে নিজের জীবনটা নতুন করে সাজাতে চান, এবং একজন বাবা হিসেবে তার এই চাওয়াকে সম্মান করা উচিত। এখন আসি আমাদের কথায়, এই ঘটনা শুধু রাকিব, তামিমা আর নাসিরের ঘটনা হিসেবে দেখলে আমরা একটা বড় শিক্ষা মিস করব। আজকে যারা প্রেম করছেন আপনাদের জন্য শিক্ষা আছে, যারা বিয়ে করছেন আপনাদের জন্য শিক্ষা আছে, যারা সংসারে সমস্যার মধ্যে আছেন আপনাদের জন্য শিক্ষা আছে, আর যারা বিবাহিত অবস্থায় নতুন কারো প্রতি আকৃষ্ট হচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা আছে। নতুন মানুষকে ভালো লাগতেই পারে, মানুষের অনুভূতি বদলাতেই পারে, কিন্তু সেই অনুভূতির কারণে পুরনো দায়িত্বকে ভুলে যাওয়া যায় না। আপনি যদি মনে করেন আপনার বর্তমান সংসার আর সম্ভব নয়, তাহলে সম্মানের সাথে বেরিয়ে আসুন, আইনগতভাবে সম্পর্ক শেষ করুন, তারপর নতুন জীবন শুরু করুন। কারণ নতুন সম্পর্ক শুরু করার আগে পুরনো সম্পর্কের প্রতি আপনার দায়িত্ব শেষ করা উচিত। আরেকটা কথা, বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু সেই বিশ্বাস ফিরে পাওয়া অনেক কঠিন। একজন মানুষ হয়তো আপনাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে, আপনার উপর বিশ্বাস করে, আপনার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করে, আপনার জন্য নিজের জীবন বদলায়। আপনি যদি সেই বিশ্বাস ভেঙে দেন, তাহলে হয়তো আপনি আপনার জীবনে নতুন একটা অধ্যায় শুরু করবেন, কিন্তু যে মানুষটা পেছনে পড়ে থাকবে তার কাছে সেই অধ্যায়টা হয়তো সারা জীবনের ক্ষত হয়ে থাকবে। তাই সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা যেমন দরকার, তেমনি দায়িত্ববোধও দরকার। রাকিবের গল্পের সবচেয়ে দুঃখজনক দিক হয়তো এই নয় যে তার সংসার ভেঙেছে, জীবনে অনেক সংসার ভাঙে। দুঃখজনক বিষয় হলো একটা সম্পর্কের ভাঙ্গন যখন দীর্ঘ আইনি লড়াইয়ে পরিণত হয়, তখন সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষগুলো যারা নিজেরা এই সিদ্ধান্তের জন্য দায়ী নয়। তাই আপনার সম্পর্ক ভালো না থাকলে কথা বলুন, সমাধানের চেষ্টা করুন, সমাধান না হলে সম্মানের সঙ্গে আলাদা হন, কিন্তু কাউকে অন্ধকারে রেখে নতুন জীবন শুরু করবেন না। কারণ ভালোবাসা শেষ হতে পারে, সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু মানুষের প্রতি দায়িত্ববোধ শেষ হওয়া উচিত নয়। আর রাকিব হাসানের জন্য তিনি অনেক লড়েছেন, এখন যদি তিনি সত্যি এই অধ্যায় বন্ধ করে নিজের মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চান, তাহলে আমার মনে হয় এটাই তার প্রাপ্য শান্তি। আইনি লড়াইয়ের শেষ মানেই জীবনের শেষ নয়। কখনো কখনো একটা লড়াই শেষ করার পরই মানুষ নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারে। তাই রাকিবের জন্য একটাই কথা, পুরনো কষ্টকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান, আপনার মেয়েকে নিয়ে ভালো থাকুন। আর এই ঘটনা থেকে আমরা সবাই একটা শিক্ষা নিই, কারো সঙ্গে সম্পর্ক করার আগে ভাবুন, বিয়ে করার আগে ভাবুন, আর সম্পর্ক ভাঙার সময় সবচেয়ে বেশি ভাবুন। কারণ আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবন বদলাবে, কিন্তু সেই সিদ্ধান্তে হয়তো অন্য একজন মানুষের পুরো জীবনও বদলে যেতে পারে। সম্পর্কে ভালোবাসা দরকার, কিন্তু ভালোবাসার চেয়েও বেশি দরকার সততা, দায়িত্ববোধ আর মানুষের প্রতি সম্মান। এটাই রাকিবের গল্প থেকে আমাদের শিক্ষা।